পরবর্তী কর্মকাণ্ডের জন্য আমাদের উপস্থাপিকার কাছে আমি আমার মাইক দিয়ে যাচ্ছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে সিট গ্রহণ করলেন। এবার আমি আমাদের সম্মানিত যিনি যারা বা অতিথি আছেন এখন আমাদের সাথে, অতিথিদের মধ্য থেকে একেবারেই যাদের কথা না শুনলেই নয়, যাদেরকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, অনেক ভালোবাসি, অনেকে কাজের জন্য শ্রদ্ধা করি, আমাদের সেই শ্রদ্ধা ভাজন সম্মানিত অতিথি দেলোয়ার জাহান ঝন্টু স্যারকে আমি ডেকে নিচ্ছি এবং মুশফিকুর রহমান গুলজার স্যার, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে আপনাদের অনুভূতি জানাবার জন্য। এবং স্যারের কাছে থেকে এখন আমরা তার অনুভূতির কথা শুনবো। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা বলা যাবে না, সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে, এবারে শুভরাত্রি। তো আপনারা ভালো থাকুন। এখন দেবাশিস আমার অনেক ছোট ভাই, সে কষ্ট করে দুটো ছবি বানাবার জন্য ব্যবস্থা নিয়েছে। প্রযোজক সাহেবকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই সংকটের সময় উনি এসে ছবি বানাচ্ছেন। তো দুটো ছবি দেবাশিস সরকার করছে, আমার অন্তর থেকে দোয়া থাকবে দুটো ছবি যেন ব্যবসা সফল ছবি হয়। যদিও আজকাল আগের মতো মার্কেট নেই, তবুও ভালো ছবি হলে মানুষ দেখে, এর প্রমাণও আছে। 4-5টা ছবি খুব ভালো গেছে। আশা করি দেবাশিস সরকারের ছবি ভালো যাবে। একটির নাম ঘাটের টিয়া, আর একটি হচ্ছে ছাদের টিয়া। ওই ওকে, একই কথা। ঘাটের টিয়া কিন্তু খারাপ না। পরবর্তী সিনেমার নাম কি আমরা চিন্তা করে নিব? হতে পারে। হ্যাঁ, করো করো, তুমি সাপোর্ট দাও। আচ্ছা, এখন আমি প্রযোজক সাহেবকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই সংকটের সময় উনি দুটি ছবি বানাতে এসেছেন। তো আমি তো দেবাশিস সরকার তো আমার থেকে অনেক ছোট, তো আমি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি 54 বছর এখানে থেকে। তো আমি দেবাশিসকে আর প্রযোজক সাহেবকে বলে, যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমাকে ডাকবেন, আমি বিনা শর্তে এসে আপনাদেরকে সহযোগিতা করব। তো এখন কথা বললে তো সারাক্ষণ কোথায় বলতে পারি। তো এই আমি বললাম, আপনারা ছবিটির জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আমার এখানে দুজন, একজন সাবেক পরিচালক সমিতির সভাপতি, বর্তমান পরিচালক সমিতির মহাসচিব, এরাও খুব গুণী ব্যক্তি, ওরা এসেছে। ওরা দুটো কথা তোমাদেরকে বলে যেন সাহায্য করতে পারে, এরাও খুব এক্সপিরিয়েন্স আছে, এই জন্য বললাম। ধন্যবাদ। প্লিজ স্যার, আপনি আপনার অনুভূতি। অবশ্যই স্যার, আপনাকে কষ্ট করে এখানে আমি দাঁড় করে রাখতে চাই না, আপনি যে আসন গ্রহণ করুন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। অনেকদিন পর একটি বড় রকম মহরত উপস্থিত হলাম। এই এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য গবেট এবং সাধের টিয়া, এই দুটি ছবি প্রযোজক জনাব একেএম সারোয়ার, গোলাম সারোয়ার সাহেব এবং দেবাশিস সরকার, দুজনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। চলচ্চিত্র আসলে কখনো হারিয়ে যায় না, মাঝে মাঝে জোয়ার ভাটার মতো একটু সময় যায়। চলচ্চিত্র এমন একটি জিনিস, যতই আধুনিক যুগের ইলেকট্রনিক্স মিডিয়া আসুক, যতই টিভি, যতই হাতে মোবাইলের সেই অনলাইন টিভি আসুক, চলচ্চিত্রের যে আবেদন সেটা যুগ যুগ ধরে থেকে যাবে। চলচ্চিত্রের আবেদন কোনোদিনই অন্য কোনো কিছু দিয়েই তার বিকল্প হিসাবে দাঁড় করানো যাবে না। কাজেই ঘুরে ফিরে আমরা এই চলচ্চিত্র নিয়েই আছি, চলচ্চিত্র নিয়েই থাকবো এবং আমাদের চলচ্চিত্রে নতুন নতুন প্রযোজক আসবেন। আমাদের দায়িত্ব হবে সেই প্রযোজককে রক্ষা করা, তাকে সর্বত্রভাবে সহযোগিতা করা, যে উনি যে আশা নিয়ে এসেছেন বা আমরা যে স্বপ্ন ওনাকে দেখিয়েছি তা যেন সত্যি সত্যি স্বপ্ন না হয়ে বাস্তবে রূপ নেয়। এবং সেই বাস্তব রূপ যদি আমরা পরিচালকরা একজন প্রযোজককে দিতে পারি এবং আমাদের কথার সাথে আমাদের কর্মের সামঞ্জস্যতা থাকে এবং আমাদের শিল্পী কুশলীরা সকলে যদি তাকে সহযোগিতা করে, একজন গার্জিয়ান হিসেবে, একজন মুরব্বী হিসেবে, আর সত্যিকার অর্থে যদি একেবারে সোজাসুজি বলি যে আমাদের রুজির মালিক হিসাবে এই মুহূর্তে আল্লাহর পরে প্রযোজককে আমি বলবো যে চলচ্চিত্রে
অর্থলগ্নি যিনি করেন তিনি হচ্ছেন আমাদের রুজির যোগানদাতা। তো কাজেই তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সেই হিসেবে এই দুঃসময়ে যে সাহসী পদক্ষেপ নিয়ে জনাব একেএম গোলাম সরোয়ার সাহেব আমাদের মাঝে এসেছেন, সেই জন্য ওনাকে আবার অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর দেবাশিসদার কথা কি বলবো, উনি আমার অনেক পুরানো একজন ঘনিষ্ঠ মানুষ। আমি যখন সাংবাদিকতা করতাম সেই 80 দশক থেকে, তখন থেকেই ওনার সঙ্গে আমার ঘনিষ্ঠতা। অনেকবার ওনার সঙ্গে এই বাংলায় ও বাংলায় দেখা হয়েছে। উনি এখানে এসেছেন, আমি বারবার একটা কথাই বলেছি, দাদা আপনি এখানে ছবি বানান না কেন? আপনি তো এই দেশেরই নাগরিক, আপনার জন্ম এখানে, মাঝখানে কিছুদিনের জন্য গেছিলেন ওই এলাকায়, ঠিক আছে, কিন্তু আপনার এই মাটি, এই আবহাওয়া, এই সব কিছুই তো আপনার। আপনি চলে আসেন, এখানেই ছবি বানান, যত প্রকার সহযোগিতা লাগে আমরা করব। আমি আশা করি শাহিন আমার পাশে আছে, ও মহাসচিব দেবাশিসদার আমাদের আগের সদস্য ছিল পরিচালক সমিতি, এখন আপনি একটা আবেদন করে পুরানো চাঁদা মাফ করে ওরা খালনায় সদস্য কথা, যেহেতু উনি বাংলাদেশি, হ্যাঁ, তো কাজে এটাও দিয়ে দিবে, সব কিছু ঠিক হয়ে যাবে। এবং আমি পরিশেষে বলবো যে আমরা সবাই আছি এই প্রযোজকের সাথে, এই পরিচালকের সাথে, এবং এই ছবিতে যারা কাজ করবে সবার জন্য শুভকামনা, দোয়া এবং ভালোবাসা। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। মুশফিকুর রহমান বিজয় স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং শাহিন সুমন স্যারকে আমি অনুরোধ জানাবো তার অনুভূতি আমাদের সাথে শেয়ার করবার জন্য। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে সবাইকে শুভরাত্রি বলা যায়। আমার ওস্তাদ দেলোজান জন্ডু ভাইয়ের কথার মতো সবাইকে শুভরাত্রি। আর এই স্টেজে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রচার ভাই নাতি দীর্ঘ বক্তব্য দিয়েছে, এক মানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকা এক কষ্টের ব্যাপার, কারণ আমার কোনো ভূমিকা ছিল না। আমিও চাই এই মুহূর্তে ওই কষ্ট করে দাঁড়িয়ে না থাকে, বসলে ভালো হয়, কারণ আমার কোনো ভূমিকা নেই, দাঁড়িয়ে রইলে অনেক কষ্টের একটা ব্যাপার। স্যার আপনি আসন গ্রহণ করুন। আমি অনেক কষ্ট পেয়েছি বলে গুজারবাকে একটু মুক্তি দিলাম আর কি। এটা খুবই বোকার মতো দাঁড়িয়ে থাকতে হয়, দেখতে ভালো লাগে না। আমি দেবাশিস সরকার দাদা, আমার খুব শ্রদ্ধাভাজন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে যা কিছু করার ওনার জন্য করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি এবং করেছিও সেটা। আমি মনে করি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আমাদের প্রাণের সংগঠন, বাংলাদেশের যে কোনো নাগরিকের জন্যই চলচ্চিত্র তৈরি করার জন্য একটা সূতিকাগার। সেখানে যে কেউ আসবে তার যোগ্যতায় মেলায় সে অবশ্যই বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণ করতে পারবে আমাদের নিজস্ব কিছু নিয়ম নীতির মধ্যে দিয়ে। আর এই সময়ে আমি বলবো একটা রুগ্ন শিল্প ধীরে ধীরে চলছে, আমাদের চলচ্চিত্র আজকে একটা দুঃসময়ের সময় পার করছে। সেই সময়ে প্রযোজক খুঁজে পাওয়া, লগ্নিকারক খুঁজে পাওয়া এবং দুইটি ছবি একসাথে মহরত করা তাগদ লাগে, কলিজা লাগে। আমি বলবো যে গোলাম সরোয়ার ভাইয়ের সেই কলিজা আছে, তাগদ আছে, এবং বাংলাদেশের চলচ্চিত্রের প্রতি তার প্রেম আছে, ভালোবাসা আছে, তা না হলে অবশ্যই উনি এই কাজটা করতেন না। আমি আমার পরিচালক সমিতির পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এবং এই চলচ্চিত্র দুটির ব্যাপারে যতটুকু সার্বিক সহযোগিতা দরকার আমরা প্রত্যেকেই এসে পাশে দাঁড়াবো, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। আর আমি সর্বশেষ বলবো, এই ছবি দুটিতে আমার পরিচিত শিল্পীরা আছে, আমার খুব ভালোবাসার লোকজন আছে, বিশেষ করে আর্য আমার ছোট ভাই, শিরিন শিলা আমার খুব কাছের ছোট বোন, আর জীবন নামের একটা ছেলে আছে নতুন, তার অনেক আশা আকাঙ্ক্ষা আছে সিনেমা নিয়ে, প্রচুর দৌড়ঝাঁপ আছে, চেষ্টা আছে, সাধনা আছে, তো সেও যাতে আগামী দিনে দাঁড়াতে পারে সেই শুভকামনা রইল, শুভাশিস রইল। ধন্যবাদ সবাইকে। এবং অনিবার্য কারণবশত আমার দেশ ছাড়তে হয়েছে, আমার জন্মভূমি নড়াইল, কিন্তু আমি আমার দেশে ফিরে এসেছি। স্বপন সাহা যদি এক দেশ থেকে আরেক দেশে গিয়ে একের পর এক কাজ করতে পারেন, তাহলে আমরাও যদি এরকম একটা উদ্যোগ নিই এবং আপনাদের সবার সহযোগিতা যদি পাই, তাহলে আমাদের এখানেও কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। কারণ আমাদের অনেক শিল্পী বেকার আছেন, অনেক কাজ জানা গায়ক গায়িকাও বেকার আছেন। তা আমি গোলাম সরোয়ার, আজকে যিনি প্রডিউসার আমার, তার কাছে তিনি যখন আমাকে গল্প শুনলেন, প্রথমে আমাকে বললেন একটা গ্রামের গল্প দেওয়া যায় না। তখন আমি তখন সাদের টিয়া বলে একটা গল্প শোনাই।
তখন উনি এই গল্প শুনে, ছবির গান শুনে উনি খুব মুগ্ধ হন। ওনার আর এক বন্ধু এসে বলল যে একটা কেন, তাহলে আমি একটু হেল্প করি, তাহলে আর একটা ছবি করেন। আমরা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে আপাতত দুটো ছবি শুরু করেছি। যেহেতু দেশীয় বাজারে দেশীয় অনেক হল কম, সেইটা মাথায় রেখে আমরা বড় বাজেটের ছবি করছি না। আমরা অল্প বাজেটে বিভিন্ন শিল্প কুশলীর সহায়তায় আমরা চেষ্টা করছি যে ছবির জগৎটা রানিং রাখা যায় কিনা। আরো অনেক স্বনামধন্য প্রযোজক আছেন, আমি শুনেছি আরো অনেক ছবি তারা নির্মাণ করছেন। আমাদের এখানে হলের সংখ্যা অনেক কমে গেছে। আমার মনে হয় যারা বুদ্ধিজীবী আছেন এখানে, হলের সংখ্যাটা কিভাবে বাড়ানো যায়, কিভাবে দেশীয় চলচ্চিত্রকে ফোকাস করা যায়, নিশ্চয়ই তারা ভাবছেন। এফডিসিরও কর্মকাণ্ড কিভাবে আমাদের পক্ষে আসে তার ব্যাপারে নিশ্চয়ই সবাই ভাবছেন। আর আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল হবে যদি আপনারা সবাই সহযোগিতা করেন। আর আমার এই নবাগত প্রডিউসার গোলাম সারোয়ার যে উদ্যোগটা নিয়েছেন, তাকে সবাই একটু আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যাতে তিনি একের পর এক ছবি বানাতে পারেন। তা আমি এখন গোলাম সারোয়ারকে আমার মাইক দিচ্ছি, তিনি তার কথাগুলো বলবেন। খারাপ সরকার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার জন্য। এবং তিনি খুব সুন্দর করে কিন্তু বুঝিয়ে বলে যে অনেকেই অনেক অভিনয় শিল্পী বা অনেক যারা গান করেন, গায়িকা বা গায়ক, তারা কর্মসংস্থান পাচ্ছেন না বা তারা বেকার আছেন। এই কথাটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আসলে এই কারণে হয়তো আমরা অনেকেই সিনেমার দিক থেকে নিচ্ছি, অন্য প্রফেশনে চলে যাচ্ছি। দেবাশিস সরকার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সিনেমার পরিচালক যিনি এত সুন্দর করে গুছিয়ে বলবার জন্য। এবং এখন ধন্যবাদ আজকের এই মহৎ অনুষ্ঠান। আমি আসলে সিনেমার কেউ না, যদিও একমাত্র দাদার অনুপ্রেরণায় এই সিনেমা কাজে হাত দিলাম। আর আজকে আসলে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার জন্য যারা অতিথি রয়ে গেছে আরো অনেকেই আসবে, ওরা বলবে সিনেমা সম্পর্কে। আমি অবশ্য সিনেমার লোক না, সিনেমা সম্পর্কে তেমন আমার ধারণাও নাই। তা আশা করি আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারবো। এখানে জন্ডু স্যার আছে, তারপরে আরো যেমন হাবিব সাহেব আছেন, আমাদের পুরনো ডিরেক্টর, আমাদের এই যে পুরনো আরো অ্যাক্টর গাঙ্গুয়া ভাই, যথেষ্ট ছবি করেছেন ওরা। যারা গুণীজন যদি আমার পাশে থাকে, আশা করি আপনাদেরকে একের পর এক আমরা ভালো ভালো সিনেমা উপহার দিতে পারবো। তো বিস্তারিত ওরা বলবে। আমাদের আরো গেস্ট রয়ে গেছে, আমাদের আর্টিস্টরা রয়ে গেছে, সবাই আসলে বিস্তারিত আপনাদেরকে জানাবে। আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দাদা দেবাশিস সরকার, ওনার অনুপ্রেরণায় আমি এই সিনেমার কাজে হাত দিলাম। তো ওনাকে নিয়ে যতটুকু এগিয়ে যেতে পারি, যাতে সুন্দরভাবে এই দুইটা কাজ প্রথমেই হাতে নিলাম, আপনারা দোয়া করবেন আমাকে, যাতে ওনাকে নিয়ে এগিয়ে যেতে পারি, আরো ভালো ভালো সিনেমা আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ।